19 তারিখ এবং 20 তারিখ ডিসেম্বর আপনারা অনেকেই জানেন এই রাজ্যে হাজারো বেকার ছেলে মেয়ে এবং বিশেষ করে আমাদের এডিসি এলাকায় যুবক যুবতীরা হতাশাগ্রস্ত, কর্মসংস্থানের অভাব, অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছে এই যুবক যুবতীরা। এই ড্রাগস ইত্যাদি নানা সমস্যায় আমাদের এডিসি এলাকা জর্জরিত। তার মধ্যে আমরা তিপ্রামথা এডিসিতে ক্ষমতায় বসার পর বেকারদের, যুবক যুবতীদের উজ্জীবিত করার লক্ষ্যে আমরা অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছি। কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই জানেন এবং কাভারেজ দিয়েছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। তিপ্রা ফুটবল লিগ আমরা খুব সাকসেসফুলি, সাফল্যতার সাথে আমরা শেষ করতে পেরেছি। হাজারো যুবক যুবতী সেখানে এসে অংশগ্রহণ করেছে। খেলোয়াড়দের মধ্যে ওয়ান অফ দি বিগেস্ট ফুটবল লিগ এডিসির উদ্যোগে আমরা করেছি, যার প্রাইজ মানি ছিল 3 লাখ এবং রানার যারা হয়েছেন তাদের 1.5 লাখ আমরা প্রাইজ মানি দিয়েছি এবং আরো নানা পুরস্কার আমরা পুরস্কৃত করলাম আমাদের প্রতিভাশালী খেলোয়াড়দের। তো এই 19 তারিখ এবং 20 তারিখ আমাদের যে ফেস্টিভ্যাল অফ ইন্ডিজেনাস তিপ্রাসা, এই ফেস্টিভ্যালটা করার লক্ষ্য হচ্ছে যারা আজকে ভবিষ্যৎ, যাদের অনিশ্চয়তার মধ্যে আছে, হতাশাগ্রস্ত, এই সমস্ত যুবক যুবতীদের মধ্যে একটা আশার আলো তৈরি করা যায় কিনা তার একটা পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। লাকি আলী আসবেন প্রথম দিনে 19 তারিখ, সেখানে উনি লাইভ পারফরমেন্স করবেন। প্রথম দিন আমরা বেলা 2টো থেকে সন্ধ্যাবেলা 7:30 8টা পর্যন্ত প্রোগ্রামটা করব। পরের দিন 20 তারিখ ভারতবর্ষের অত্যন্ত স্বনামধন্য গায়ক পাপন উনি আসছেন, উনি সেই দিন লাইভ পারফরমেন্স দেবেন সেখানে। বেলা 2টো থেকে আমাদের রাত্রিবেলা 10টা পর্যন্ত সেই অনুষ্ঠান চলবে। রাজ্যের সকল অংশের মানুষকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। প্রথম দিকে আমাদের সিদ্ধান্ত ছিল যে টিকিট বিক্রি করে কিছুটা ফান্ড আমরা সেখান থেকে সংগ্রহ করব এবং যেভাবে যুবক যুবতীদের মধ্যে একটা উৎসাহের সৃষ্টি হয়েছে এই প্রোগ্রামকে ঘিরে, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যাদের হাতে পয়সা নেই তারা কি করে সেখানে ঢুকবে। তো তাদের কথা মাথায় রেখে আমরা স্টেডিয়ামের যে ক্যাপাসিটি 25,000 ইজ দি ক্যাপাসিটি এবং টিকিটটাকে আমরা ফ্রি করে দিয়েছি। এনি পারসন ফ্রম এনি কর্নার অফ দি স্টেট যারা এই অনুষ্ঠানে যোগদান দিতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। সিকিউরিটির সমস্ত কিছু ব্যবস্থাপনা গ্রহণের জন্য রাজ্য সরকারের যারা পুলিশ আধিকারিকরা আছেন, ওয়েস্টের যিনি এসপি আছেন ওনাকে আমরা লিখেছি, এসডিপিও জিরানিয়া উনি আমাদের যে ব্যবস্থাপনার যে কমিটিতে আছে সেই কমিটির উনি একজন সদস্য, ইজ এ কনভেনার, এবং আমাদের সিইও সিকে জামাতিয়া উনি একজন আইএস, হি ইজ অলসো ওয়ান অফ দি কনভেনার্স ইন দি প্রিপারেটরি কমিটি। আমাদের প্রিন্সিপাল অফিসাররা আছেন, এমডিসিরা আছেন, আমার সঙ্গে আমাদের এক্সিকিউটিভ মেম্বার স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্সের উনি উপস্থিত আছেন, সোহেল দেববর্মা। উনার চেয়ারম্যানশিপে এই ইউথ ফেস্টিভ্যালটা হতে চলেছে। আরও একটা বিষয়ে আমরা বলবো যে এখানে শুধু পাপন এবং লাকি আলীকে এনেই আমরা এই যুব উৎসব করছি না, ইন্ডিজেনাস কতগুলো খেলাধুলা ত্রিপুরা থেকে অলমোস্ট নিশ্চিহ্ন হয়ে গেছে। রিয়াংদের মধ্যে নিজস্ব একটা গেমস আছে, ইন্ডিজিনাস গেমস, দেববর্মাদের মধ্যে আছে, জমাদিয়াদের মধ্যে আছে, হালামদের মধ্যে আছে। প্রতিটি সাব ট্রাইবের আমাদের কিছু না কিছু একটা ইন্ডিজিনাস খেলা আছে। সেই খেলাগুলোকেও আমরা ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে, এডিসি এলাকার
টিমকে আমরা আমন্ত্রণ করেছি। প্রথম দিনে আমার মনে হচ্ছে 6টা টিম সেখানে অংশগ্রহণ করবেন, পরের দিন আবার 6টা টিম সেখানে অংশগ্রহণ করে সেই খেলাগুলোকে আবার উজ্জীবিত করার চেষ্টা করছি। পাশাপাশি থাকবে সেখানে সেমিনারের অনুষ্ঠান, ড্রাগসের বিরুদ্ধে, এইডসের বিরুদ্ধে। সেখানে রিসোর্স পার্সনরা থাকবেন, যুবক যুবতীদের মাঝে ওনারা বক্তব্য রাখবেন, তাদেরকে সমাজের আগামী দিন তাদের ভূমিকা কি হবে সেই সমস্ত বিষয় নিয়ে রিসোর্স পার্সনরা আলোচনা করবে। থাকবে অনেকগুলো আমাদের রাজা মহারাজাদের যে ইতিহাস, সেটাকে নিয়ে আমাদের একটা ফটো গ্যালারি থাকবে, লাইব্রেরি থাকবে। যারা বাইরের থেকে যাবেন বা স্থানীয় যারা এডিসির লোক, যারা ত্রিপুরার ইতিহাসকে জানেন না, তাদের মধ্যে ইতিহাসকে আবার আমরা তুলে ধরার চেষ্টা করব। নানা অনুষ্ঠান এবং ফুড ফেস্টিভ্যাল হবে, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে, ইন্ডিজিনাস বিভিন্ন ফুড আইটেম থাকবে, চিকেন, মাটন, পর্ক এবং মাছের বিভিন্ন আইটেম আমরা কিভাবে করি সেগুলো, গদক, চাকরি, আওয়ান্ডু, এই সমস্ত ইন্ডিজিনাস ফুড আইটেম সেখানে অনেক স্টলের মাধ্যমে বিক্রি করা হবে এবং সেই সুস্বাদু খাওয়া উপভোগ করার জন্য রাজ্যের প্রতিটি অংশের মানুষকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আসুন এই যুব অনুষ্ঠানকে সাফল্য করুন এবং সমস্ত ব্যবস্থাপনা গ্রহণের জন্য আমরা রাজ্য সরকারের সাহায্য চেয়েছি এবং ওনারা ইতিমধ্যেই সাড়া দিয়েছেন। সেখানকার সিআরপিএফ এর যে ব্যাটালিয়ন হেডকোয়ার্টার আছে, সেখান থেকেও আমরা রেসপন্স পেয়েছি যে আরো বেশি করে জোরদার করে, যে টিএফএল এর সময় আমাদের সিকিউরিটি ব্যবস্থা ছিল তার চাইতে আরো বেশি সিকিউরিটির ব্যবস্থা সেখানে থাকবে এবং পার্কিং এর ব্যবস্থা হবে। ভলান্টিয়াররা থাকবেন, কোথায় বাইক পার্কিং করা হবে, গাড়ি পার্কিং হবে, সেই সমস্ত ব্যবস্থাগুলো আমরা ভলান্টিয়ার্সের মাধ্যমে প্রিপারেটরি কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেছি, সেই ব্যবস্থাগুলো থাকবে। প্রোগ্রাম শেষ হওয়ার পর ওখান থেকে আসার জন্য মানে কমিউনিকেশন ট্রান্সপোর্টের ব্যবস্থা থাকবে কি আপনাদের? তো না মানে এমনিতে থাকবে কিনা? না, যার যার নিজস্ব ব্যবস্থাপনায় সেখানে যেতে হবে। রাজ্য সরকারকে যদি এই সমস্ত প্রশ্নগুলো আমরা চেষ্টা করব, যদি স্টেট গভর্নমেন্টের ট্রান্সপোর্টেশন কোনো ব্যবস্থা করা যায় কিনা। কালকের দিনটাতে আমরা যদি মানুষ ভাড়া দিয়ে যার যার পকেটের পয়সাতেই যাবে, কিন্তু সরকারি ব্যবস্থাপনা যদি সেখানে বাসের ব্যবস্থা করা যায় কিনা, খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। এই ব্যবস্থা করার জন্য আমরা কালকে রাজ্য সরকারকে একটা চিঠি দেব, যদি ব্যবস্থা হয় আমরা আবার প্রেসকে ডেকে সেই কথা বলবো। আচ্ছা, আপনি বললেন ওখানে 25,000 মানুষের জায়গা দেওয়া সম্ভব হবে? না না, একটা কথা বলছি আমি, এর জন্য কি কোনো পাস টাস মানে ফ্রি পাস? নাথিং, আমি বলছি ফ্রি পাস। ফ্রি পাস মানে যে কিছু যখন ঢুকতে পারবে, ওটা কোনো অসুবিধা নেই। 25,000 এক্সিট করলো তখন চেকিং এর ব্যবস্থা থাকে, সিকিউরিটি ফোর্সেস থাকে, 3 টায়ার সিকিউরিটির ব্যবস্থা হয়েছে সেখানে। প্রথমার্ধে থাকবে আমাদের ভলান্টিয়ার্স, বাউন্সার থাকবে, আমাদের নিজস্ব বাউন্সার আমরা নিয়েছি। তারপরে স্টেপে থাকবে রাজ্য পুলিশের কনস্টেবলরা, ইন্সপেক্টররা, সাব ইন্সপেক্টররা থাকবে। তারপরে স্টেজে সিআরপিএফ কে দিয়ে আমরা পুরো চারিদিকে ব্যারিকেড সৃষ্টি করে হিসেব করে আমরা 25,000-এর বেশি লোক সেখানে ঢুকতে দেব না। বিরোধী দলের নেতাদের যদি এমএলএরা থাকতে পারে, কেন থাকতে পারে? অল আর ওয়েলকাম। আমরা দেখাতে চাই, ইট উইল বি আওয়ার প্লেস যে 36 ইয়ার্সে এডিসিতে যেটা কেউই করতে পারেনি, যদি আমরা সেটা সাফল্যভাবে করতে পারি, এটা শুধু আমাদের না, রাজ্যের মানুষের সেটা গর্ববোধ করার মতো একটা অনুষ্ঠান এবং সবার সহযোগিতা আমরা সেখানে চাই। কোন রাজনৈতিক দলের প্রোগ্রামটা হচ্ছে না, এটা রাজ্যের মানুষের জন্য এডিসির উদ্যোগে এই প্রোগ্রামটা আমরা দিচ্ছি। আগামী দিনও কি এরকম প্রোগ্রাম হবে আপনাদের? আমরা যদি ক্ষমতায় থাকি, এটা 1 বছরের জন্য তো আমরা করবো না,
কিন্তু দুঃখের ব্যাপার হলো যে আগে ট্রিং এর সময় আমরা ছুটির ঘোষণা দিয়েছিলাম 2000 সালে, তারপর পরবর্তী সময় একটা প্রশাসন যখন এলো সেটাকে বানচাল করে দেওয়া। তো এই শিষ্টাচার আমাদের মধ্যে থাকবে, আমরা যদি থাকি আমরা কন্টিনিউ করব এবং আমাদের পরে যারা আসবেন তারাও কন্টিনিউ করবেন, এটা আমাদের আশা আছে। আচ্ছা, অন্য প্রসঙ্গের একটা কথা, আপনার এই যে 19-20 যে অনুষ্ঠানটা আপনাদের করতে যাচ্ছেন, এটা বিভিন্ন গ্রামে সবখানে আপনাদের বর্ণতা ছড়িয়েছিল। তো গতকালকে আপনাদের এদিকে একটা সবাই দেখে ওপেনিং হলো, তারপরে একটা অনেক মধ্যে একটি অনেক চিন্তার কথা, সবাই তো অনেকে আবার হচ্ছে এনজয় করতেও সেই প্রোগ্রামে যাওয়ার জন্য প্ল্যান নিয়েছিল, কিন্তু অনেকে বলছে যে গতকালকে হঠাৎ ওরকম একটা ইনসিডেন্ট হলো, তারপরে যদি প্রোগ্রামের দিন কিছু হয়েছে সে ব্যাপারে আপনাদের কি মত? আমাদের একটাই মত, গতকালের যে ঘটনা এটা হচ্ছে বিক্ষিপ্ত ঘটনা এবং এই ঘটনাকে নিয়ে যদি আমাদের সারা জীবন কাটাতে হয় তাহলে ত্রিপুরার উন্নত হবে না কোনোদিন। এবং যারা এটাকে ধিক্কার জানাবে, পাহাড়ি, বাঙালি, তিপ্রাসা, ওয়ানসা, যারাই আমি যে সমস্ত সম্প্রদায়, এই যুব অনুষ্ঠানের মাধ্যমেই প্রমাণিত হবে যে গতকালের ঘটনাকে কারা কারা ধিক্কার জানাচ্ছে। এটি কি কোনো সুস্থ ঘটনা হয়েছে? এই ঘটনাকে আমরা নিন্দা জানাচ্ছি, এটা কখনোই কাম্য নয়, এটা যেন না হোক ত্রিপুরার। তো এই ঘটনাকে আমরা খুব বড় ধরনের ঘটনা ভাবছি। এখানে আমাদের ত্রিপুরামতার পক্ষ থেকে চেয়ারম্যান আমাদের মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্যজি তিনি বলেছেন শান্তি সম্প্রীতি বজায় রাখুন, কোনো ধরনের পরিবেশ শৃঙ্খলার যেন নষ্ট না হয় তার জন্য উনি আপিল করেছেন। এবং আরেকটা বিষয় আপনাদের বুঝতে হবে যে এডিসি প্রশাসনের কাছে ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করার সেই ক্ষমতা আমাদের নেই, এটা করতে হবে রাজ্য সরকার। এবং সমস্ত দিক বিচার করে আমরা তাদেরকে চিঠি দিয়েছি এবং বলেছি যে আগামী 19-20-তে এই ধরনের কোনো ঘটনা যেন না হয়। আই এম কনফিডেন্ট সিআরপিএফ, স্টেট পুলিশ এবং আমাদের প্রাইভেট বাউন্সারদের উপস্থিতিতে পিপল শুড ফিল সেফ এন্ড প্লিজ কাম এন্ড এনজয়, আমরা নিজেরাও থাকি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, গতকালকের ঘটনায় কি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? গতকালের ঘটনার কি পদক্ষেপ গ্রহণ